জেলার ভারারা ইউনিয়নের নলদাহ এলাকাতে একটি গুলি করে একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমি যদি আপনাদের একটু দেখাই, এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে কিন্তু এখানে উপচে পড়া মানুষজনের ভিড় রয়েছে। এখানে গয়েশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি বাবু নামের একজন ব্যক্তি এখানে এসেছিলেন। আসার পরে কিন্তু চা খেতে এসেছিলেন। চা খেতে আসার পরে এখানে কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় তাকে কিন্তু কয়েকজন এসে গুলি করে তাকে হত্যা করে এখান থেকে চলে যায়। এখন পর্যন্ত এখানে আমরা স্পটে রয়েছি, ঘটনাস্থলে থাকার পরেও কিন্তু এখানে স্থানীয়রা যারা রয়েছেন তারা কিন্তু বলতে পারছেন না যে কে বা কারা তাকে গুলি করে হত্যা করেছে। এই হত্যাকাণ্ড কে করেছে তারা কিন্তু স্থানীয়রা এখন পর্যন্ত আমাদেরকে বলতে পারেনি। তবে আমরা পরিবারের সঙ্গে কথা বলেছি, পরিবার এবং স্বজনরা তারা কিন্তু বেশ কয়েকজন আমাদেরকে জানিয়েছে যে তারা আওয়ামী লীগ দল সমর্থন করে, কিন্তু যারা এই হত্যাকাণ্ড গুলি চালিয়েছেন তারা চরমপন্থী দলের সদস্য। এর পূর্বেও তারা হত্যাকাণ্ড চালিয়েছে, অর্থাৎ একই পরিবারের এই দিয়ে চতুর্থবার হত্যাকাণ্ড বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এই বাবু আজকে হত্যা করা হয়েছে গুলি করে। এর আগেও তার আরো 2 ভাইকে হত্যা করা হয়েছে বলে তাদের পরিবার আমাদেরকে জানিয়েছে, এবং কি বাবু সহ তারা 3 ভাই এবং তার বাবাকেও হত্যা করেছে বলেও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এখন পর্যন্ত আসলে আমরা পরিষ্কারভাবে বলতে পারছি না যে আসলে কে বা কারা হত্যা করেছে। এই বিষয়ে আমরা পুলিশ প্রশাসনের সঙ্গেও কথা বলেছি। এখানে কিন্তু পুলিশ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে চারিদিকে, তারা কিন্তু কাজ করছে। বিশেষ করে আমরা এখন একটু পরিবারের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে আপনারা যে বলছেন যে হত্যাকাণ্ডটা কোনো একটি দল করেছে, আসলে কারা করেছে আপনারা এমনটা বলছেন, কিভাবে বলছেন, কিসের উপর ভিত্তি করে আপনারা বলছেন, যদি আমাদেরকে একটু পরিষ্কার করে খোলামেলা ভাবে বলতেন। সেটা হচ্ছে, আপনারা জানেন আজ থেকে 3 মাস আগে আমার বড় ভাই রাজ্জাক হত্যা হয়েছে গুলি করে। একই ঘটনা, সেও চাকাতি, একই লোক। আমরা এটা প্রকাশ্যে আমি বলবো যে আমি ভয়ে না, হয়তো আমিও মারা যাবো। যারা মারাছে মনে করেন যে আমার ভাইয়ের কেস পার্টনার, তারা একসাথে থাকে। আর এটা লিড দেয় মনে করেন আমার গয়েশপুর ইউনিয়নের মোটাই চেয়ারম্যান। এটা প্রকাশ্যে মনে করেন আমরা, সে এরকমও বলছে আমার ভাই হত্যা হওয়ার পর যে সব তো আমার নির্বাচন যারা করেছে তারা সবাই হচ্ছে মামলা খাইছে। এটা বিষয় না, ও হচ্ছে বলছে যে বাবু আর ইকবাল বাসে এ দুটোকে মারি ফেলে। এটা প্রকাশ্যে মনে করেন সে বলছে কথাটা। আপনি যে এর আগে আমাদেরকে যেমনটি বলছিলেন যে আপনার কয়েক ভাইকেও নাকি ইতিপূর্বে হত্যা করা হয়েছে গুলি করে এবং কুপিয়ে হত্যা করা হয়েছে, আসলে সেই বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করে বলতে যে আপনি এই বিষয়গুলো বলেছিলেন, কিভাবে আসলে হত্যা করা হয়েছিল, কেন করেছিল, আর এই ঘটনার সঙ্গে জড়াচ্ছেন কেন? সেটা হচ্ছে মনে করেন জালালপুর বাজারে তারেক শেখ যখন হত্যা হয়, সেখানে আমি মাহমুদ আলী ওরফে আতিক, এ আপনার হচ্ছে 1 নম্বর আসামি ছিল। সেখন এই ঘটনার সাথে আমার বড় ভাই মারার সাথেও সে ঘটনা জড়িত, বাবুর সাথেও সে হচ্ছে মারার সাথে জড়িত। এটা আমি প্রকাশ্যে পাবো। সেখানে একসময় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির জেলা কমিটির নেতা ছিলেন। সেখানেও নতুন দল তৈরি করেছে, এরকম অনেক জায়গায় তারা নিজেরাও বলছে। হাসপাত নামে যে আসামি হতে মনে করেন জেল কারাগারে আছে আমার ভাইয়ের হত্যাকারী, সে নিজে বলছিল যে আমরা দল তৈরি করি, সেটা রাজ্জাকে মারিছি, ইকবালকে আমরা মেরে ফেলবো। তার মধ্যে নিয়ে যে বাবু হত্যা করলে তারা। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। আসলে এই হত্যাকাণ্ডের বিষয়ে আমরা তার সঙ্গে একটু আগে আমরা কথা বলেছি। প্রাথমিকভাবে আমরা জেনেছি যে এই পরিবারের উপরে নাকি হত্যাকাণ্ড, এই দিয়ে চতুর্থবার হত্যাকাণ্ড চালানো হয়েছে। তো আমরা একটু জানতে চাই যে আসলে বিষয়টা আপনারাও বললেন, আসলে কীভাবে বললেন এই বিষয়টা যদি আমাদেরকে একটু পরিষ্কার করতেন। মানে বিষয়টা হচ্ছে যে এই পরিবারের 5ম ব্যক্তি, চতুর্থ না 5ম ব্যক্তি পরিবার মিলে, এই পরিবারের 4 ব্যক্তি, তার স্বাস্থ্য ভাই যে 5ম ব্যক্তি। তো বিগত যে হত্যাগুণে দেখা গেছে কিছু হত্যা প্রকাশে, যেমন যে হত্যা হয়েছে তার চাচাতো ভাই যেভাবে বললো যে বাজারে প্রকাশ্যে দিনের বেলা যেহেতু হত্যা করা হয়েছে, মানুষ তো দেখতে পাচ্ছে কারা, এটা রাতের আধারে হলেও বাকি হত্যাগুণে ছিল প্রকাশ্যে দিনের বেলা, যার জন্য তারা বুঝতে পারছে পরিবারের লোক। তো আসলে যেমনটি শুনছিলেন, তো তারা কিন্তু দাবি করছে যে আসলে তাদের পরিবারের উপর যে হত্যাকাণ্ডটা চালানো হয়েছে সেটা কিন্তু আসলে একটি পক্ষ নাকি তাদের পরিবারকে নির্বংশ করার জন্যই মূলত এই হত্যাকাণ্ডগুলো চালাচ্ছিল। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। বিস্তারিত আরো পরবর্তীতে জানানো হবে।